আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ীরা। ঘোষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে। জানাবো চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। এবং সর্বশেষ জানাবো গাজীপুরের ঝুট গোডাউনে ভয়াবহ আগুন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ীরা। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার ৮ জানুয়ারি সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেয়ার পর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে নেতারা ৩টি দাবি উত্থাপন করেন: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন যে চলমান অভিযানের বিষয় তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। জালাল আহমেদ আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহী সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাদের ১৩০০ টাকার বেশি দিতে হচ্ছে, তাই ১২ কেজির একটি সিলিন্ডার ১৫০০ টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। ঘোষের টাকাসহ আটক ও যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে। ঘোষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম মুর্শিদ এই আদেশ দেন। একই সঙ্গে উদ্ধার ১,২০,০০০ টাকা ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে নিজ কার্যালয় থেকে ১,২০,০০০ টাকাসহ আশরাফুল আলমকে আটক করে দুদক। দুর্নীতি দমন কমিশন দুদক ও যশোর সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ট্র্যাপ অভিযানের ফাঁদ পেতে বুধবার বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করে। দুদক ও যশোরের উপপরিচালক সালাহুদ্দিন ও সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ফাঁদ পাতা হয়। সূত্র জানায়, অভিযোগকারী বসুন্ধরা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন নবী দীর্ঘদিন ধরে তার প্রয়াত স্ত্রী শিরিন আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কাছে ধরনা দিচ্ছিলেন, কিন্তু ওই কর্মকর্তা নানা অজুহাতে তাকে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে প্রথম দফায় ৮০,০০০ টাকা ঘোষ নেয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় করা হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগ সাজছে তার স্ত্রীর বেতন কাঠামো বেসিক কমিয়ে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। এক পর্যায়ে নুরুন নবী দুদক কার্যালয়ের ধারস্থ হন। তখন দুদক তার অভিযোগ বিবেচনায় নিয়ে ট্র্যাপ অভিযানের প্রস্তুতি নেয়। দুদক কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনের পর বুধবার অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১,২০,০০০ টাকা তুলে দেওয়া হয়। এ সময় দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে। এদিকে তাকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখেছে। পরে হাতে নাতে আটক দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তারা। একই প্রতিবাদে বুধবার রাতেও এসব শিক্ষক দুদক কার্যালয়ে অবস্থান নেন। চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। রাজশাহীর নৌহাটা কলেজের মোড়ের একটি রাস্তার কাজে চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। তিনি কার কাছে চাঁদা চাইতে গিয়েছিলেন? স্থানীয় যুবদল কর্মীর কাছে। যুবদল কর্মী কি নিজেই ঠিকাদারির কাজটা পেয়েছিলেন? না, তিনি পাননি। মূল ঠিকাদার রাস্তার কাজের অংশ মাটি কাটার কাজটি দিয়েছিলেন ওই যুবদল কর্মীকে। যুবদল কর্মীর লোকজন বিএনপির নেতাকে মারলেন কেন? কারণ সহজ কথায় চিড়ে ভেজে নেন। বিএনপি নেতা বলেছিলেন, এখানে কাজ করতে হলে তাকে চাঁদা দিতে হবে। কেন চাঁদা দিতে হবে? এর কারণ জানতে হলে প্রচলিত রাজনীতির কাছে যেতে হবে। তবে প্রাথমিক ধারণার সঙ্গে এই ঘটনাটি মিলবে না। কেন মিলবে না সে কথাই বলছি। মূলত আমাদের দেশের রাজনীতিক খায়দার জন্য ক্ষমতাসীন দলের অংশদার হতে হয়। সরকারি কাজগুলো দলের লোকজন পেয়ে থাকেন। তিনি যদি দয়া করেন তাহলে অন্য কেউ সে কাজ দেয়া যেতে পারে। এতে সততার সঙ্গে দরপত্র বাছাই নির্মর যিনি দিয়েছেন তিনিই কাজটা পাবেন এমন কোনো কথা নেই। নানাভাবেই কাজ পাওয়ার ব্যাপারটা পরিচালিত হয় বলে অভিযোগ আছে। প্রশ্ন হলো, এখন তো নির্বাচিত সরকার নেই, তাহলে কে কাকে কাজ দেবে? এখন কি কাজ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এসেছেন? নৌহাটা কলেজের
কলেজের সামনে রাস্তার কাজটির মাটিকাটা অংশটুকু কেন ঠিকাদার যুবদলের ওই কর্মীকেই দিলেন? বিএনপি ক্ষমতায় নেই, তারপরও কি এটা আগাম নিজের অবস্থান ঠিক রাখার চেষ্টা? প্রশ্নটি থাকল। ঠিকাদারের কাছ থেকে কাজ পেয়ে যুবদলের কর্মী তো কাজ শুরু করলেন, কিন্তু সেই কাজ সহজে করতে পারবেন কেন? তিনি এলাকায় যার প্রভাব আছে, তিনি কি সে প্রভাব খাটাবেন না? সেটাই তো চলে আসছে দিনের পর দিন। চাঁদাবাজি করতে গিয়ে মার খাওয়া বিএনপি নেতা হয়তো ভেবেছিলেন তাদের দল ক্ষমতায় এলে তাকেই তো চাঁদা দিতে হবে, তাই আগে থেকেই হাত মক্স করে নিলে ক্ষতি কি? কিন্তু যুবদল নেতা বুঝতে পারছিলেন না কেন চাঁদা দিতে হবে। তিনি বলে বসেছেন, আমিও বিএনপি, আপনিও বিএনপি, কিসের টাকা? কথাটা খেয়াল করুন। দুজনেই বিএনপির রাজনীতি করেন বলেই কথাটা উঠেছে। যদি অন্য দলের বা অন্য মতের কেউ কাজটা পেত, তাহলে কি বিএনপির এই নেতার চাঁদাবাজি জায়েজ হয়ে যেত? পুলিশও সেই কথাগুলোই বলছে, যেগুলো বললে তাদের গা বাছে। নৌহাটা পৌর বিএনপি নেতা এই চাঁদাবাজি নেতার করা অত্যাচার সম্পর্কে কথা বলেছেন। কিন্তু এই ধরনের নেতাদের বিচার করবে কে? নাকি চাঁদাবাজি ট্র্যাডিশন চলতেই থাকবে? গাজীপুরের ঝুট গোডাউনে ভয়াবহ আগুন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় ঝোটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বৃহস্পতিবার 8 জানুয়ারি বিকেল 4টের সময় দেউলিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখে বিষয়টি টের পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। জানা গেছে, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও 4টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, একাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে মোট 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।